আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে কিন্তু আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয়ের উপরে কথা বলতে আসি। সবারই বাসায় কিন্তু এখন ইন্ডাকশন চুলা আছেই এবং এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। তো আমার কাছে যে চুলাটা এসেছে, এই চুলায় কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যার সমাধান কি, A to Z আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে ইন্ডাকশন চুলাটা এসেছে, আমি এটা দেখছিলাম, দেখে এখানে মূলত সমস্যাটা হচ্ছে লাইনটা আসছে, কিন্তু আমি একটু দেখাই। যেহেতু আমি খুলে কাস্টমারের কিন্তু রোগটা বলছিলাম যে বা সমস্যাটা কি হচ্ছে, তো যেহেতু এগুলো খুলে আমি চেক করে দেখছিলাম যে এটা সমস্যাটা কি, কাস্টমারকে আমি জানাছিলাম যে সমস্যাটা এই হয়েছে এবং এই সমাধানটা কি হবে, সেগুলো আমি কিন্তু বলেছি। এখন এর সমস্যাটা হচ্ছে মেন, আমি যেটা একটু লাইন দিই, পাওয়ার লাইনটা দেই, কয়েলটা খোলা হয়েছে। কয়েলটা খুলে চেক করছিলাম যে কয়েলটাও ভালো আছে কিনা, তা কয়েলটা আলাদা রেখে দিই। আমি শুধু জাস্ট লাইনটা দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু কিনা সিরিজ বোর্ডে আমি লাইনটা দিতেছি, দেখেন সিরিজে এখানে কিন্তু লাইনটা আসছে, কিন্তু এখানে কিন্তু এই যে সুইচটা থাকে পাওয়ার অন সুইচ, এই সুইচে কিন্তু অন হচ্ছে না। এখানে কোনো সুইচে কিন্তু কাজ করছে না। এক কথায় শুধু লাইনটা আসতেছে, ইন্ডিকেটারগুলো সিগন্যাল জ্বলছে, কিন্তু কোনো সুইচে কাজ করছে না। আমি একটু দেখাই, এখানে যে পেছনে বোর্ডের অবস্থাটা একটু দেখেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে কিবোর্ডের পেছনে অবস্থাটা দেখেন, এখানে আমাদের যে রঙগুলো থাকে বা প্রিন্টের উপরে যে রঙগুলো থাকে, সেই রঙগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে। দেখেন আমার হাতে একটা কিবোর্ড বা ইন্ডাকশন চুলার যে সুইচ বোর্ডগুলো, তো এই বোর্ডে দেখেন এখানে যে আমাদের রঙটা কারো আছে, কিন্তু আর এটার রঙটা কিন্তু জ্বলে গিয়েছে, সবগুলো পড়ে গেছে। দেখেন পিনগুলো যে মোটামুটি ভালো আছে এবং এখানে কয়েকবার কাজ করেছে অন্য মিস্ত্রির দিয়ে। তো ওইদিকে আমি এগোচ্ছি না, এখানে যে একটা কথা বলছিলাম, এখানে দেখেন আমাদের যে দেখেন খাবলা কিন্তু উঠে গেছে, আর এই কিবোর্ডটা দেখেন অনেক সুন্দর আছে। তো এই যে সার্কিট বোর্ডটা, এই সার্কিট বোর্ডের কিবোর্ডটা, আমাদের যে ফাংশন কিবোর্ডগুলো থাকে, এই ফাংশন কিবোর্ডের এখানে আমাদের যে জাম্পারগুলো থাকে, জাম্পারগুলো নষ্ট হয়ে গেছে, কিছু রেজিস্ট্যান্স নষ্ট হয়ে গেছে। তো এগুলো মেরামত করতে হবে। মেরামত করলে এই কিবোর্ডটা কিন্তু আবার পুনরায় কাজ করবে। এবং কিছু সুইচ, এই যে যেমন এই সুইচটা কিন্তু কাজ করছে না, এই সুইচটা চেঞ্জ করতে হবে। আর একটা সুইচ আছে, এই যে এই সুইচটাও কিন্তু জাম। এই দুইটা সুইচ কিন্তু আমাদের এটা পরিবর্তন করে দিলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই সুইচগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায়, বা আপনারা পূর্ণ সার্কিট বোর্ড থেকেও কিন্তু আপনারা এগুলো খুলে নিতে পারেন। দুইটা কিন্তু বাল্ব নষ্ট হয়ে গেছে। এখানে দেখেন, এখানে একটা লাইট ছিল, বাল্ব ছিল সেটা, আর এখানে একটা বাল্ব ছিল। দুইটা বাল্ব কিন্তু দেখছি অটোমেটিকলি পড়ে আছে এখানে। এই যে বাল্বগুলো ভেঙে পড়ে আছে। আর এর পাশে তো আপনার দেখালাম যে পেছন সাইড কিন্তু একদমই অবস্থা খারাপ। যে আমাদের এগুলো থাকে, রঙগুলো থাকে, সে রঙগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং কিছু দেখেন অনেক নষ্ট হয়ে গেছে। পিনগুলো আছে, এই জন্য কিন্তু এটা পুনরায় আবার চালু করা যাবে। তো এটা কিভাবে চালু করবেন আমি সবগুলো দেখাবো। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করতে থাকেন। এবং এটা কিন্তু এটা চালু হবে কি না, বা এটা যদি এই কিবোর্ডটা পুনরায় চালু না হয়, তাহলে এটা পরবর্তী কি করা যায় বা বিকল্প পদ্ধতিতে কি করা যাবে, সেটাও কিন্তু আমি তুলে ধরবো। যদি এই কিবোর্ডটা চালু না হয়, তাহলে আমাদের বিকল্প পদ্ধতি কি আছে সেটা কিন্তু আমি তুলে ধরবো। তো বন্ধুরা, এখানে যে আমাদের সুইচ নষ্ট হয়ে গেছে, যে দুইটা সুইচ, এখানে আমাদের যে প্লাস সুইচ যেটা আছে, আমাদের দেখা একটু। তো বন্ধুরা, এখানে আমাদের যে প্লাস, যেটা আমাদের জোর বাড়াতে হবে, সেই সুইচটা নষ্ট হয়েছে। আর এই পাশেরটা সুইচ, আমাদের যে পটের সুইচটা আছে, এই দুইটা সুইচ নষ্ট হয়ে গেছে। এবং এখানে কিন্তু কিছু রেজিস্ট্যান্স জাম্পার, এই যে জাম্পারগুলো নষ্ট হয়ে গেছে। যেমন এখানে দেখেন জাম্পারটা একদমই টোটালি নষ্ট জাম্পার। এখানে আমাদের যে সুইচ ছিল, সেই সুইচটা কিন্তু খুলেছি, এটা কিন্তু একদম ফুল জাম হয়ে গেছে। আর এই প্রান্তে একটা সুইচ নষ্ট হয়ে গেছে। দুইটা এলইডি লাইট নষ্ট হয়ে গেছে। এখানে দুইটা এলইডি লাইট লাগানো হবে। এখানে দেখেন, এই যে আমাদের এলইডি বাল্ব যে দুটা লাগাতে হবে। আর এখানে আমাদের দুইটা সুইচ এবং জাম্পার, রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু আমি পরিবর্তন করেছি। এগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন, কারণ দেখলে বুঝতে পারবেন। দেখেন এই জাম্পারগুলো সবগুলো কিন্তু জং ধরে গেছে। জং ধরার কারণে কিন্তু এটা লাইনটা আউট করছে না। অর্থাৎ আমাদের যখন এখান থেকে এই জাম্পার দিয়ে আমাদের কিন্তু ভোল্টেজটা এই পাশে পাস করতে হবে, সেই পাসটা কিন্তু হচ্ছিল না। আর এখানে রেজিস্ট্যান্সগুলো আমাদের পুড়ে গিয়েছিলো কয়েকটা, সেগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং কত মানের রেজিস্ট্যান্স সব কিন্তু এখানে লেখা আছে। এখানে 1K রেজিস্ট্যান্স, এখানে বেশিরভাগই সব 1K ব্যবহার করা হয়েছে। এখানে সবগুলোই কিন্তু বেশিরভাগই অন কি ব্যবহার করেছে। তো আমাদের এগুলো পরিবর্তন করলে কিন্তু সার্কিটটি অন হবে। তো আমি এখন সুইচটা লাগাচ্ছি। সুইচটা লাগানো
কোনো প্লাস মাইনাস নেই, জাস্ট সাইডে পিন থাকবে, আমাদের এখানে লাগাই দিলে হবে। যে নতুন সুইচ দেখেন, এখানে আমাদের শুধু বসাই দিতে হবে, এইভাবে বসাই দিয়ে সোল্ডারিং করে দিলেই কিন্তু হয়ে যাবে কাজটা। তো বন্ধুরা, এটা সুইচ লাগানো আগে আমি একটু ওয়াশ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি কিন্তু থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে আপনারা কিন্তু এটা ওয়াশ করে নিতে পারেন। তো আমি এটা সুন্দরভাবে ওয়াশ করে নিতেছি, সামনে এবং পেছনে দুই সাইডে কিন্তু ভালোভাবে ওয়াশ করে নেবো, কেননা এখানে প্রচুর পরিমাণে ময়লা এবং জং ধরে আসে। তো আমি একটু পেট্রোল দিয়ে কিন্তু এটা ওয়াশ করে নিতেছি। আপনারা এটা ওয়াশ করে নিতে পারেন, থিনার বা পেট্রোল যেটা দিয়ে করেন করতে পারেন, সমস্যা নাই। তো দেখেন আমি পেছনে সাইড কিন্তু ওয়াশ করে নেব। তো বন্ধুরা, এখানে আমাদের যে ডাস হয়ে আছে, তো এখন এগুলো আমি সব খুলবো, খুলে এখন এগুলো পরিষ্কার করতে হবে। তো এগুলো খুলে নিই, সবগুলো খুলে নিতে হবে, নিয়ে পরিষ্কার করে দিই মাদার বোর্ডগুলো সবগুলো, এবং এখানে ক্যাসিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা। তো এগুলো খুলে সবগুলো পরিষ্কার করে দেবো। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা, আগে আমরা কয়েলের লাইনটা খুলে নিচ্ছি। এখানে আমরা কয়েলের লাইনটা খুলে নিই, কয়েলটা খুলে নিলাম। এখন এই যে সাইডগুলো আছে সবগুলো কিন্তু পরিষ্কার করতে হবে, ফ্যানটা খুলে নিতে হবে, ফ্যানগুলো খুলে পরিষ্কার করে নিতে হবে। মাদার বোর্ডটা খুলি, দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা হয়ে আছে। আচ্ছা, ময়লাগুলো পরিষ্কার করে দিই। কিবোর্ডের যে লাইনটা, এখানে লাইনটা লাগাই দিই, লাইনটা লাগালাম, এবং এখানে আমি সিরিজ বোর্ড দিয়ে চেক করব। সিরিজ বোর্ড দিয়ে একটু চেক করে দেখাই আপনাদের। লাইনটা দিলাম এবং সিরিজ বোর্ড, লাইনটা কিন্তু এসেছে। এখানে দেখেন এই যে আমাদের পাওয়ার অন সুইচ অন হয়েছে, এবং যদি আমরা এখন লোড দেই তাহলে কিন্তু জিরো জিরো হচ্ছে। তখন এটা ফিটিং করব, ফিটিং করার পরে আপনাদের দেখাবো। এটা কিবোর্ডে ফিটিং করে নিই। তো বন্ধুরা, এই যে আমার হাতে কিবোর্ডটা এখন ফিটিং করব। আমাদের যে সামনে পার্ট অর্থাৎ গ্লাসের সাথেই কিন্তু এটা ফিটিং হয়। তো এই যে আমাদের কিবোর্ডের জায়গা, এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার করে নিতেছি, পরিষ্কার করে কিন্তু আমরা এখানে ফিটিং করব। এখানে সুন্দরভাবে কিন্তু কাজটা করলাম, এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং এর বিকল্প পদ্ধতি কিন্তু একটা দেখাবো, যে কিবোর্ড যদি না ঠিক হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি কিন্তু একটা আছে, সেটাও কিন্তু আমি তুলে ধরবো। তো এখানে আমাদের জাস্ট এগুলো বসাই নিই, এখানে 6টা নাট আছে, 6টা নাট লাগাইতে হবে। তো এখানে সুন্দরভাবে তারগুলো বের করে নিতে হবে জায়গা দিয়ে, তারের জায়গা যেখানে সামনে বের করতে হবে। বের করার পরে কিন্তু আমি নাটগুলো লাগাই নিই। তো বন্ধুরা, এখন আমার কিবোর্ডটা লাগানো হয়ে গেছে, এখন আমি কিন্তু এটা ফিটিং করব। তো আমাদের যে কিবোর্ডের যে জায়গাটা আছে সেখানে কিন্তু আমরা এটা জাস্ট লাগাবো, লাগাই কিন্তু এটা ফিটিং করে আপনাদের কিন্তু চালু করে দেখাবো। তো আমি এখানে দেখাই যে আমাদের কিবোর্ডের যে জায়গাটা, এই যে পিনটা আমাদের এই জায়গাটা লাগবে। দেখেন এখানে শুধু জাস্ট চেপে দিলে কিন্তু লেগে যাবে। যেভাবে ওজন লাগালে কিন্তু লাগবে না, জোর করে লাগাবেন না, একদম যে ঘাটে ঘাটে মিল করে লাগাবেন, একদম লেগে যাবে। তখন আমি এটা ফিটিং করলাম, এখন নাট লাগালাম না, এটা আপনাদের সামনে চেক করে দেখাবো, তারপরে নাটটা লাগাবো।
তো বন্ধুরা এখন আমি এটা শীর্ষ লাইনে দিয়ে আপনাদের একটু চেক করে দেখাই। তো প্রথমে আমি শীর্ষে দিতেছি, দেখেন এখানে কিন্তু আমার লাইনটা চলে এসেছে এবং এখন যদি আমি পাওয়ার অন করি দেখেন এখানে কিন্তু 0 এখন যখন আমরা একটা পটের লাইন দেবো তখন দেখেন E0 দেখাচ্ছে। এখন আমি যদি এখানে একটা পট দিই, স্টিলের পট দিলে কিন্তু আমাদের এটা শীর্ষ বাল্বটা জ্বলবে এবং এটা দেখেন লাইনটা নিচে দেখেন 60 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু শীর্ষেও লাইনটা দেখেন কি মাসে মানে আমাদের লাইনটা কমপ্লিট। এখন অফ করে দিয়ে আমি পানি দিয়ে আপনাদের ডাইরেক্ট দিয়ে গরম করে দেখাবো। তো আমি এখানে পটে পানি দিই, পানি দিয়ে কিন্তু আমি এখন চেক করবো, দেখেন পানি দিতেছি আমি একটু, পানি দিয়ে আমি ডাইরেক্ট দেবো। বন্ধুরা সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং শেষেও কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এখন আমি ডাইরেক্টটা দিয়ে নিই, ডাইরেক্ট লাইন দিলাম, দিয়ে এখন আমি কিন্তু যে পটটা বসাবো, পটটা বসানোর পরে বা পাওয়ার অনটা করে নিলেও হবে, পাওয়ার অন করে নিলাম। দেখেন আমি সিগনাল লাইন দিই, যখন আমরা বাটনে চাপ দিতেছি দেখেন এখানে দেখা যাচ্ছে E0। এখন যেই পট দেবো কিন্তু আমাদের গরম হওয়া শুরু করে দেবে। দেখেন আমাদের কিন্তু ডিসপ্লেতে লাইন চলে এসেছে এবং আমাদের জোর বেশ করা যাবে, আমাদের 60 ওয়াট 20 মানে এখানে আমাদের ওয়াট দেখাবে, এখানে যে তলায় যে বাটন আছে প্লাস মাইনাস, এখানে আমাদের 200 ওয়াট 1000 ওয়াট 800 ওয়াট এইভাবে কিন্তু আমরা প্লাস মাইনাস করে নিতে পারি। 2000 পর্যন্ত ওয়াট আছে এখানে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে। এখানে আমি লাইন দেখাচ্ছিলাম, আর আমি দেখাই কাছে নিয়ে গিয়ে আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের বাটির দিকে খেয়াল করেন ওয়াল উঠছে দেখেন। তো এইখানে আমি দেখেন আমি একটু ভালো কাছে গিয়ে দেখাই, চেষ্টা করছি দেখানোর আপনাদের। দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু বাটিতে পানি ফুটে গেছে, মানে কয় সেকেন্ড মানে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু পরিপূর্ণ হিট হয়ে যাচ্ছে। আমি কিন্তু 800 ওয়াটে চালাচ্ছি, এখন যদি আপনি 2000 ওয়াট চালান তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু হিটটা হবে। দেখেন বাটির কাছে নিয়ে গিয়ে আপনাদের কিন্তু দেখাচ্ছে, দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হিট হয়েছে। আর এটা এখানে কিন্তু স্টিল পট ছাড়া কিন্তু সেন্সার লাইন পায় না, এজন্য আপনারা স্টিলের বাটি হোক গামলা হোক স্টিলের জিনিস ব্যবহার করবেন। বন্ধুরা এতক্ষণ ইন্ডাকশন চুলার ভিডিওটা দেখলে, তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য। অবশ্যই শেয়ার করে দেবেন যেন এই ভিডিওটা দেখে তারাও যেন শিখতে পারে বা বুঝতে পারে। বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আজকের আর এই ভিডিওতে কিবোর্ড মেরামত না হলে বিকল্প পদ্ধতি যেটা সেটা আজকে এই ভিডিওতে আর তুলে ধরছি না, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।